জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচারের বিষয়ে ট্রাইব্যুনাল চত্বরে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে। তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন, যে ওনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন যেখানে আসবেন। তারা আজকে এসে সেই ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছেন এবং আমাদের কাছে লিখিত অভিযোগ ওনারা দেবেন। এই প্রক্রিয়া চলছে। তো এটা দিলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো, অন্যরা যেভাবে দিয়েছেন সেই হিসাবে। অভিযোগ হয়ে গেছে এরকম ধরে নিয়ে কি আপনার বাইকটা নিয়ে যায়? হ্যাঁ, অভিযোগ হয়ে গেছে এটা তো বলতেই পারেন, কারণ যখনই আমাদেরকে মৌখিকভাবে এসে ওনারা জানাবেন, দ্যাট ইজ এনাফ। যে তার বড় ভাই রমজান তিনি আসছেন এবং তার সাথে ওই সময় ঘটনার সময় যারা তার পাশে সহযোদ্ধারা ছিল, যারা এই ঘটনার সময় তাকে উদ্ধার করেছে, তার পাশে থেকেছে, যারা পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী, তারাও এসেছে সাথে এবং তারা এই ঘটনার বর্ণনা দিচ্ছে। কতজনকে অভিযুক্ত করছেন তারা? সংখ্যাটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আমরা সবগুলো নোট নিচ্ছি। এটা সবগুলোই আমরা অন্যদের ক্ষেত্রে যে প্রক্রিয়া নিয়েছি, যে সবগুলো মিলেই তো তদন্ত হবে। এটা একটা কাউন্ট বা একটা ঘটনা, যাত্রাবাড়ি একটা ঘটনা, উত্তরা একটা ঘটনা, আবু সাইদের ঘটনা একটা ঘটনা, এরকম একটা বিষয় হিসাবে আমরা নিব। এই ঘটনার বাইরে একটা ছোট প্রশ্ন করতে পারি? জি বলেন। চিফ জাস্টিস যেদিন এই উদ্বোধন করেছিলেন মূল ভবন, সেদিন তিনি আমাদেরকে ছোট্ট করে বক্তব্য বলেছিলেন যে সারা দেশের মানুষের যে আকাঙ্ক্ষা এই ট্রাইব্যুনালের কাছে যথাযথ বিচার নিশ্চিত হবে, আমারও একই আকাঙ্ক্ষা। ট্রাইব্যুনাল কি কোনো কারণে নানামুখী চাপের মুখে আছে? কোনো প্রেশার? না, আমি মনে করি কোনো রকমের চাপ আমাদের প্রতি নেই। আমরা এটা খুবই স্পষ্ট করে বলতে চাই, ট্রাইব্যুনাল কোনো চাপের মধ্যে নেই, প্রসিকিউশন এজেন্সি কোনো চাপের মুখে নেই, এবং কোনো চাপ যদি আসেও এই ট্রাইব্যুনাল অথবা তদন্ত, অ্যাটলিস্ট আমার তদন্ত সংস্থা বা আমার প্রসিকিউশনের পক্ষ থেকে বলতে পারি, আমরা কোনো চাপের কাছে সামান্যতম নত হওয়ার কোনো কারণ নেই। এবং আমরা প্রত্যেক প্রসিকিউটর এবং আমরা যারা এর সাথে আছি, আমরা দেশ জাতি আইনের প্রতি কমিটেড। আমরা আইন অনুযায়ী যা হওয়া উচিত, যা করা উচিত সেটা আমরা করব। কোনো চাপের কাছে এই প্রসিকিউশন নতি স্বীকার করবে না। আচ্ছা, আরেকটা আনঅফিসিয়াল বিষয় বলে দিই। এই যে আপনাদের সাথে আমাদের একটা মত বিনিময় হওয়ার কথা, আমরা চাই যে আপনারা প্রত্যেকেই এই মত বিনিময় অনুষ্ঠানে আমাদের সাথে থাকেন।